হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো বাংলা বিষয়ের তোমাদের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। ওকে, 3 এবং 5 নম্বরের জন্য। তো এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, তো এর আগে তোমাদের আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সে ভিডিওটি দেখতে পারো। এবং তার সঙ্গে তোমাদের আমি সমস্ত অধ্যায়ের সিলেবাসও নিয়ে আলোচনা করে দিয়েছি। ওকে, তো কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে সেটিও আমি তোমাদের আলোচনা করছি। ওকে, তো আজ তোমাদের দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তো প্রথমে দেখো 3 নম্বরের প্রশ্ন। ওকে, এবং আরেকটি কথা, তোমরা পাঠ্য বইটি শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্ব সহকারে পড়বে। ওকে, তো দেখো প্রথমে দেওয়া আছে, দেখো ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ঠিক আছে, তো প্রসঙ্গ সহ ঘটনাটি বিবৃতি করো। ওকে, তো এই প্রশ্নের উত্তরটি দেখো তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখবে। ওকে, দেখে নাও একটু খুব ভালোভাবে, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়েও রাখতে পারো। ওকে, তো নেক্সট পেজ দেখো, পরবর্তী প্রশ্ন, তোর জীবিকা বেশ পবিত্র বলে, সরি, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। ওকে, তো কথাটি শুনে উক্তিটি তোমার ব্যক্তি কেমন প্রতিক্রিয়া দেখায়, অথবা প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে। ওকে, দেখে রাখো, নিজের পেশার সম্পর্কে ধীবরের ধারণা কেমন ছিল। ওকে, তো দুটি প্রশ্ন। ওকে, তো উত্তর দেখো তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে। ওকে, তো দেখে নাও উত্তরটি একটু খুব ভালোভাবে এই পর্যন্ত লিখবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরের, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, কার আংটির কথা বলা হয়েছে। ওকে, তো বক্তা কিভাবে আংটি পেয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটি, তো দেখে নাও উত্তরটি একটু। ঠিক আছে, বা চাইলে তোমরা তোমাদের সহায়িকা বইয়ে দাগিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরের, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঠিক আছে, যে শকুন্তলার কে এমন অপমানের কারণ কি। ওকে, তো এই প্রশ্নটি তোমাদের হয় 3 নয় 5 নম্বরে। ঠিক আছে, হয় 3 নয় 5 নম্বরে আসার চান্স প্রবল। ওকে, তো এই প্রশ্নের উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, তো তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে এবং এই পর্যন্ত লিখবে। একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, তোমার এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলেন, কে কাকে এমন উক্তি করেছেন। ওকে, তো দেখো এই প্রশ্নটি উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো উত্তরটি এখান থেকে লেখা স্টার্ট করবে এই পর্যন্ত। ওকে, তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, তো এই পর্যন্ত লিখবে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, প্রভু অনুগৃহীত হলাম, কে কাকে কথাটি বলেছেন, তার অনুগৃহীত হওয়ার কারণ কি। ওকে, তো দেখো উত্তরটি দেখে নাও, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখে নাও একটু উত্তর এখান থেকে লেখা স্টার্ট করবে এই পর্যন্ত। ওকে, আচ্ছা, তো তোমার পরবর্তী প্রশ্ন দেখো, যার চিন্তা সে মগ্ন সেই ব্যক্তি তোমার শকুন্তলাকে ভুলে যাবে। ওকে, কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন, তিনি কেন এমন উক্তি করেন। ওকে, তো দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে লিখবে বা এখান থেকে পড়বে। ওকে, এখান থেকে পড়বে এই পর্যন্ত। ওকে, তো একটু খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, তো এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্নপত্র। এবং 5 নম্বরের জন্য দেখো যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে দেওয়া আছে, দেখো শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলা কে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমাদের হয় 3 নয় 5। ঠিক আছে, হয় 3 নয় 5 নম্বরে আসার চান্স প্রবল। ওকে, তো দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। ওকে, যে ঋষি বিশ্বামিত্র স্বর্গের অপ্সরা মেনকা কন্যা হলেন শকুন্তলা। ওকে, এখান থেকে লেখা স্টার্ট করবে। ওকে, তো পরবর্তী প্যারা করবে এটা। ঠিক আছে, পরবর্তী সেকেন্ড প্যারা করবে যে শকুন্তলা অপমানের কারণ কী ছিল। ওকে, এবং এটা এই পর্যন্ত লেখা শুরু করবে এবং এই পর্যন্ত পড়বে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, এখন মারতে হয় মারুক, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে এই উক্তির আলোকের বক্তার চরিত্র লেখো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে তোমার ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র পরিচয় দাও। ওকে, তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের অনেকের স্কুলে হয় ধীবরের চরিত্র আসার চান্স প্রবল। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে উত্তরটি মুখস্থ করবে। ওকে, তো দেখে নাও এখান থেকে স্টার্ট করবে। ঠিক আছে, এবং দেখো একটু খুব ভালোভাবে, এবং সেকেন্ড প্যারা করবে এটি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, যে বৃত্তি নিয়ে
যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণা হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন এবং উক্তিটি কোন দর্শনের প্রতিফলিত ঘটেছে। অথবা প্রশ্নটি দেখো এইভাবেও তোমাদের ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে উচিত উক্তিটির কার, কোন প্রসঙ্গে এই উক্তিটি যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ওকে, তো উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, এখান থেকে পড়বে এবং সেকেন্ড প্যারা করবে এবং থার্ড প্যারা, ওকে, তৃতীয় নম্বর প্যারা করবে এবং এই পর্যন্ত লিখবে। ওকে, তো সরি, এই পর্যন্ত লিখবে এবং পরবর্তী দেখো তোমার ধীবর বৃত্তান্ত নাট্যাংশে অবলম্বনে রাজা শালকের চরিত্র তোমার বৈশিষ্ট্য পরিচয় দাও। ওকে, তো হয় ধীবর চরিত্র নয় শালকের চরিত্র, এই দুটি চরিত্র খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই তোমার নাটক থেকে। ওকে, তো প্রশ্নের উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, তো এই ছিল তোমাদের ধীবর বৃত্তান্ত নাট্য অংশের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।